বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি খুবই মজাদার একটি চিচিঙ্গা ভাজির রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর চিচিঙ্গা ভাজিটা করব ডিম দিয়ে। তো প্রথমে তার জন্য আমি দুটি চিচিঙ্গা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে দুটি ডিম। তো দুটি ডিম এবং দুটি চিচিঙ্গা দিয়ে এই ভাজিটা আমি তৈরি করব। আর এই ভাজিটা খেতে খুবই টেস্ট হয়, তো তার জন্যই আপনাদের সাথে শেয়ার করছি। তো অফ ক্যামেরার মধ্যে আমি চিচিঙ্গাগুলিকে কেটে নিয়েছি। তো ভালোভাবে ধুয়ে তারপর চিচিঙ্গাগুলিকে এরকম কুচি করে নিয়েছি। তো চিচিঙ্গা ভাজিটা করব আমি এভাবে কুচি করে, তো তার জন্য আমি এরকম কুচি করে নিয়ে নিয়েছি। তো তারপর একটি চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এর মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ডিমগুলি। তো ডিমগুলি দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ। তো শুধু লবণ দিয়ে আমি এই ডিমের ঝুরি ভাজাটা করে নেব, এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করব না। তো এখন আমি ডিমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঝুরি ভাজা করে নিচ্ছি। তো এর মধ্যে ঝুরি ভাজাটা করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটি বাটির মধ্যে এই ঝুরি ভাজাটা উঠিয়ে রেখে দিচ্ছি। তো এখন ঝুরি ভাজাটা উঠিয়ে রেখে এখন আমি কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। তো এখন তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিব দুটি শুকনো মরিচ। তো শুকনো মরিচটা দিয়ে শুকনো মরিচটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। তো শুকনো মরিচটা দেওয়ার কারণে ভালো একটি ফ্লেভার আসে আর এই ভাজিটা খেতেও খুব টেস্ট হয়। তো তার জন্যে আমি শুকনো মরিচটা দিয়েছি। তো আপনারা অবশ্যই শুকনো মরিচটা দেওয়ারই চেষ্টা করবেন। তো এর মধ্যে শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ এর মধ্যে অ্যাড করছি। তো পেঁয়াজটা অ্যাড করে পেঁয়াজটাকেও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজের মধ্যে আগে থেকে যে চিচিঙ্গাগুলি কুচি করে কেটে রেখেছিলাম সেই চিচিঙ্গাগুলি দিয়ে দিচ্ছি। তো এখন চিচিঙ্গাগুলি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি হালকা পরিমাণের হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা দিলে চিচিঙ্গা ভাজিটা একটি সুন্দর কালার আসে, তো তার জন্য আমি এর মধ্যে হলুদটা ব্যবহার করেছি। এই চিচিঙ্গার ভাজির মধ্যে যদি হলুদটা ব্যবহার করতে আপনাদের কাছে ভালো না লাগে তাহলে নাও দিতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। তো এখন আমি হলুদের সঙ্গে চিচিঙ্গাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণ রান্না করার পর এখন আবার আমি দেখে নিচ্ছি যে চিচিঙ্গা ভাজিটা কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন হলুদ দেওয়ার কারণে একটি সুন্দর কালার এসেছে আর শুকনো মরিচটা দেওয়ার কারণে ভালো একটি ফ্লেভার এসেছে। তো এখন আমি একটু নেড়ে চেড়ে দেখে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন পানি উঠে এসেছে চিচিঙ্গা থেকে। তো এই চিচিঙ্গাটা এই পানি দিয়েই সিদ্ধ হয়ে আসবে, আমি এর মধ্যে কোনো পানি অ্যাড করব না। তো এখন আমি আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব চিচিঙ্গাটা সিদ্ধ হওয়ার জন্যে। তো এখন আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, নিয়ে তারপর চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে এসেছে। তো আগে থেকেই যে আমি ডিমের ঝুরি ভাজিটা করে রেখে দিয়েছিলাম, তো এটা এখন আমি চিচিঙ্গার মধ্যে দিয়ে দিচ্ছি। তো ডিমের ঝুরি ভাজি করে তারপর এভাবে চিচিঙ্গা দিয়ে ডিমটাকে ভাজি করে খেতে খুবই টেস্ট হয় এবং ডিমের যে একটি স্মেল আছে, তো সেই স্মেলটাও আর পাওয়া যায় না। তো তার জন্যই আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। তো
তো একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে তৈরি করে নিয়েছি ডিম দিয়ে মজাদার চিচিঙ্গা ভাজির এই রেসিপিটা। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যেও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।